আপনারা লক্ষ্য করেছেন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল শেয়ার হোল্ডার ইজ দ্য শেয়ার হোল্ডার। এর মাধ্যমে তিনি প্রচ্ছন্নভাবে এটাই বলার চেষ্টা করেছেন যেহেতু শেয়ারগুলো এস আলম ধারণ করে সেই ব্যাংকের প্রকৃত মালিক। আমাদের সুস্পষ্ট বক্তব্য 2017 সালে ইসলামী ব্যাংকের এই শেয়ারগুলো গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে জোরপূর্বক প্রকৃত মালিকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সুতরাং একজন ব্যাংক লুটেরা যিনি শেয়ার লুটপাট করেছেন তিনি কোনো অবস্থায় ব্যাংকের মালিক হতে পারেন না। আপনারা সকলে জানেন ইসলামী ব্যাংক একটি সংকট কাল অতিক্রম করছে, একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য সচেতন গ্রাহকবৃন্দ দীর্ঘদিন থেকে নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। আমরা ইতিপূর্বে মানববন্ধন করেছি, মিছিল করেছি, আমরা স্মারকলিপি দিয়েছি। সর্বশেষ বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করেছি। আমাদের আলোচনার প্রেক্ষিতে তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন অল্প সময়ের ব্যবধানে ইসলামী ব্যাংকের একটি পরিচালনা পরিষদ দেওয়া হবে। আমরা সুস্পষ্ট করেছি এমন পরিচালনা পরিষদ দিতে হবে যেই পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ সদস্যবৃন্দ কোনোভাবেই আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত থাকবে না, অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকবে না, ফ্যাসিস্ট সরকারের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, এস আলমের দোষর হবে না। এই ধরনের স্বচ্ছ যারা জীবনযাপন করেন সৎ যোগ্য পেশাদার ব্যক্তিদের নিয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ গঠন করতে হবে। তারা বলেছেন পরিচালনা পরিষদ গঠনের কাজ নাকি চলছে, তারা পরিচালনা পরিষদ গঠন করার জন্য যোগ্য লোক খুঁজছে। আমাদের সুস্পষ্ট বক্তব্য ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যাংক ছিল। 2017 সালের পূর্বে যারা এই ব্যাংক পরিচালনা করেছিল, যাদের নেতৃত্বে এই ব্যাংকটি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যাংক, সারা দুনিয়ার শ্রেষ্ঠ ব্যাংকের তালিকাভুক্ত হয়েছিল, সেই সমস্ত যোগ্য ব্যক্তিদের ভিতর থেকে পরিচালনা পরিষদ গঠন করুন। আপনারা যোগ্য ব্যক্তি, দক্ষ ব্যক্তি খোঁজার জন্য আপনাদের সময় ব্যয় করার প্রয়োজন নেই। সেই সম ব্যক্তিদের তালিকা বাংলাদেশ ব্যাংকে আছে, সেই সমস্ত ব্যক্তিদের তালিকা ইসলামী ব্যাংকে রয়েছে। সুতরাং তাদের ভিতর থেকে এখনো যারা জীবিত রয়েছেন, যারা শক্তি সামর্থ্য রাখেন, সুস্থ রয়েছেন, তাদের ভিতর থেকে পরিচালনা পরিষদ গঠন করুন। গ্রাহকবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইরা, আমাদের আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে যতদিন পর্যন্ত ইসলামী ব্যাংকের একটি পরিচালনা পরিষদ গঠন করা না হয়। পরিচালনা পরিষদ গঠন করা হলে আমরা দেখব পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ যারা পরিচালক হয়েছেন তারা জনগণের আস্থাভাজন কিনা, যারা গ্রাহকের আস্থাভাজন কিনা। যদি কোনোভাবে দেখা যায় তারা এই সালামের কোনোভাবে দোষর সহযোগী, তাহলে সেই পরিচালনা পরিষদ বাতিলের জন্য গ্রাহক সমাজ আন্দোলন শুরু করবে। ফলে অবিলম্বে আপনারা পরিচালনা পরিষদ গঠন করুন। ইসলামী ব্যাংক যারা পরিচালনা করেছিল, যাদের নেতৃত্বে ইসলামী ব্যাংক শ্রেষ্ঠ ব্যাংকে রূপান্তরিত হয়েছে, তাদের ভিতর থেকে আপনারা পরিচালক বাছাই করুন। এই কাজটি খুবই সহজ। কেন আপনারা কাল ক্ষেপণ করছেন এটা আমরা কোনোভাবে বুঝতে পারছি না। এটা কি কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত? আপনারা যদি কাল ক্ষেপণ করে ষড়যন্ত্রের দিকে অগ্রসর হন তাহলে আপনাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না। সমাজ সার্বক্ষণিকভাবে আপনাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। আমরা আন্দোলনের কর্মসূচি অব্যাহত রাখব। আমাদের আগামীকালের যে কর্মসূচি আমরা ইতিপূর্বে ঘোষণা করেছি, যেহেতু বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক, ব্যাংকগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা
এটার দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। সেই কারণে আমরা আগামীকাল বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা আবারও আহ্বান জানাবো যে আগামীকালের কর্মসূচি যাতে করে আমাদের পালন করতে না হয়। আগামীকাল 11টায় আমাদের কর্মসূচি, সেই কর্মসূচি আমরা পালন করতে চাই না। যদি আপনি এর আগে একটি সৎ যোগ্য পেশাদার পরিচালনা পরিষদ গঠন করেন তাহলে আমাদের কর্মসূচি পালন করতে হবে না। আপনি সেই ব্যবস্থা না করেন তাহলে বাংলাদেশের সকল গ্রাহকদেরকে নিয়ে আগামীকাল আমরা বৃহৎ সমাবেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সামনে আমাদের যে দাবি 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করব। সকল সম্মানিত গ্রাহক ভাই বোন, শেয়ার হোল্ডার ভাই বোনদেরকে আগামীকালের কর্মসূচি সফল করার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের দাবি হলো যারা বাংলাদেশের ব্যাংকগুলোকে লুটপাট করেছে সেই সমস্ত ব্যাংক লুটারদের বিচার করতে হবে। এছাড়াও শুধুমাত্র ইসলামী ব্যাংকই লুটপাট করে নাই, আরো 4টি ইসলামী ব্যাংক সহ 7টি ব্যাংক লুটপাট করেছে। তার লুটপাটের কারণে 4টি আর্থিক প্রতিষ্ঠান আজকে ধ্বংসের সম্মুখীন হয়েছে। সুতরাং ব্যাংক সহ যত আর্থিক প্রতিষ্ঠানে সে লুটপাট করেছে সেই লুটপাটের জন্য তাকে বিচারের সম্মুখীন করতে হবে, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে, তার শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের দাবি হলো ব্যাংক লুটেরা যাতে করে কোনোভাবে আবার এই ব্যাংকে ফিরে আসতে না পারে, কোনো ব্যাংকে যাতে করে তারা ফিরে না আসতে পারে সেই জন্য 18 ক ধারা ব্যাংক রেগুলেশন অ্যাক্টে যেটা সংযোজন করা হয়েছে সেটা বাতিল করতে হবে। 18 ক ধারাতে বলা আছে যারা ঋণ খেলাপি, যারা ব্যাংকে লুটেরা তারা 7.5% অর্থ পরিশোধ করে আবার ব্যাংকের মালিকানা ফিরে পাবে। আমরা সুস্পষ্টভাবে দাবি করতে চাই 18 ক ধারা বাতিল করে বাংলাদেশে যাতে করে কোনো ব্যাংক লুটেরা কোনো ব্যাংকের পরিচালনা পরিষদে আসতে না পারে, তাদের স্ত্রী, ছেলে মেয়ে সহ ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা আছে তারা যাতে করে কোনোভাবে কোনো ব্যাংকের পরিচালনা পরিষদে আসতে না পারে সেই জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাদের এই আন্দোলনকে রাস্তার আন্দোলন বলে আখ্যায়িত করে এটাকে রাজনৈতিক চিত্রায়িত করার চেষ্টা করা হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এটা শুধুমাত্র গ্রাহক যারা রয়েছে, যারা শেয়ার হোল্ডার তাদের আন্দোলন, ফলে যারা প্রকৃত শেয়ার হোল্ডার এবং গ্রাহক তারা তাদের আমানতের সুরক্ষার জন্য আন্দোলন করছে। একইভাবে আমরা দেখেছি যে জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রীর পক্ষ থেকে সেখানে অসত্য বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। সুতরাং বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশ সরকার সহ বিভিন্ন মহল থেকে যারা ইসলামী ব্যাংক সম্পর্কে অপপ্রচার করছে সেই অপপ্রচার কার্যকরভাবে রোধ করতে হবে। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত অপপ্রচার চলছে সেগুলোকে বন্ধ করতে হবে। করার ক্ষেত্রে এই দেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে। আপনার গ্রাহক সমাজের সমাবেশে শুনেছেন যে ইবনে সিনার যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলো ডিজিএফআই সদস্যদের উপস্থিতিতে জোরপূর্বক চেয়ারম্যানকে সিগনেচার করে বাধ্য করে তার কাছ থেকে শেয়ারগুলো নেওয়া হয়েছে। এইভাবে যারা ডাকাতি করেছে তাদের কাছ থেকে শেয়ার ফিরিয়ে দেওয়া, তাদের কাছে শেয়ারগুলো তুলে দেওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। আমাদের দাবি ছিল যে সালাম এই দেশের যে অর্থ লুটপাট করেছে সেই অর্থগুলো দেশে ফিরিয়ে আনতে হবে। আপনারা জানেন সালাম ইতিমধ্যেই বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে, সিঙ্গাপুরের নাগরিক হয়েছে। আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি তিনি বাংলাদেশের মালিকানা, বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করার জন্য আবেদন করেছেন। সুতরাং সালামের যে অবৈধ সম্পদ দেশের বাহিরে পাচার করেছে এই সম্পদ তার কাছে ফিরিয়ে আনতে হবে। কোনোভাবে তার নাগরিকত্ব বাংলাদেশ থেকে বাতিল করা যাবে না, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে।
তার সমস্ত সম্পদগুলো সেগুলি স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, বাজারে বিক্রয় করার মাধ্যমে তার যে ঋণ রয়েছে সেই ঋণের সাথে সমন্বয় করতে হবে, অবিলম্বে গঠন করতে হবে। যদি পরিচালনা পরিষদ গঠন নিয়ে আবারও সময় ক্ষেপণ করা হয় তাহলে গ্রাহক ফোরাম তার নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত একটি সহযোগ্য পরিচালনা পরিষদ গঠন করা না হবে, ততদিন পর্যন্ত সচেতন গ্রাহক ফোরাম তার কর্মসূচি অব্যাহত রাখবে। সম্মানিত গ্রাহকবৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা 7 দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। আমাদের 7 দফা দাবির মধ্যে অন্যতম দাবি ছিল ইসলামী ব্যাংকের যারা প্রকৃত মালিক তাদের কাছে মালিকানা হস্তান্তর করুন। আপনারা লক্ষ্য করেছেন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল শেয়ার হোল্ডার ইজ দ্য শেয়ার হোল্ডার, এর মাধ্যমে তিনি প্রচ্ছন্নভাবে এটাই বলার চেষ্টা করেছেন যেহেতু শেয়ারগুলো এস আলম ধারণ করে সেই ব্যাংকের প্রকৃত মালিক। আমাদের সুস্পষ্ট বক্তব্য 2017 সালে ইসলামী ব্যাংকের এই শেয়ারগুলো গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে জোরপূর্বক প্রকৃত মালিকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সুতরাং একজন ব্যাংক লুটেরা যিনি শেয়ার লুটপাট করেছেন তিনি কোনো অবস্থায় ব্যাংকের মালিক হতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আপনার এই কথা বলার কোনো অধিকার নাই। আপনার দায়িত্ব হলো যিনি ব্যাংক লুট করেছেন, ব্যাংকে ডাকাতি করেছেন, তাকে বিচারের আওতায় নিয়ে আসা, তার শাস্তি নিশ্চিত করা। তা না করে আপনি একজন ব্যাংক লুটেরার পক্ষে ওকালতি করছেন যেটা জাতিকে বিস্মিত করেছে। আমরা দেখেছি আইনমন্ত্রী বলেছেন যে শেয়ারগুলো কাদের কাছে আছে সেটা রক্ষিত আছে, নথিতে সংরক্ষণ করা আছে। আসুন আমরা আলোচনা করি এই শেয়ার মালিকগুলো কিভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া যায়। আমাদের সুস্পষ্ট বক্তব্য, গ্রাহক সমাজের সুস্পষ্ট বক্তব্য, এখানে আলোচনার করার কোনো সুযোগ নাই, এখানে আলোচনা করার কোনো অবকাশ নাই। যারা 2017 সালের আগে এই শেয়ারগুলো ধারণ করেছিল, যাদের কাছ থেকে শেয়ার নেওয়া হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল শেয়ারগুলো, তারাই প্রকৃত মালিক। তাদের কাছে এই মালিকানা হস্তান্তর করতে হবে। তর্ক বিতর্কের কথা বলে, আলোচনার কথা বলে একটি ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা করেছেন। আপনার এই ধূম্রজাল সৃষ্টির মাধ্যমে গ্রাহক সমাজ কখনোই বিভ্রান্ত হবে না। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।